লালাবাবু জগৎ সিংহের কথা আমরা সবাই কম বেশি জানি, তাই না? মুর্শিদাবাদের জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ 52,34,000 টাকার জমিদারি তার। মাত্র 2 বিঘা জমির জন্য জগৎ সিংহের সঙ্গে শিশুকাল থেকে তার মামলা মোকদ্দমা চলছে। আমরাও মামলা করি, লালাবাবু মামলা করেছে। আমাদের মামলা মোকদ্দমা আমাদের জীবনে নিয়ে আসে মনোমালিন্য, হিংসা, অহংকার। কিন্তু লালাবাবু যে মামলা মোকদ্দমা করেছিল সে তার জীবনে নিয়ে এসেছিলেন ত্যাগ, বৈরাগ্য। একদিন লালাবাবু কাচারি বাড়িতে হিসাব নিকাশ করছেন, আর লালাবাবুর ঘরে তার দাসী, যে সব সময় তার বিছানা পরিষ্কার করে শয্যা পেতে দেয়, দাসী একদিন মনে মনে চিন্তা করছেন, বাবু আজকে কাচারি বাড়ি থেকে আসতে তো দেরি করছে। সারাদিন আমি বড় লোকের শয্যায় পেতে গেলাম, বড় লোকের পালনকে গড়া করে দিতে যে কি সুখ হয়, কি আরাম হয়, জীবনে কোনোদিন জানতে পারি। আজকে জমিদার বাবু কাচারি বাড়ি থেকে আসতে দেরি হবে, আমি একটু জমিদার বাবুর পালনকে একটু গড়া করে দিই। বড় লোকের পালনকে গড়া করে দিতে যে কি আরাম, জীবনে কোনোদিন তো জানি না। তাই লালাবাবু আসতে দেরি হচ্ছে বলে ওই দাসীটা কি করেছে, ওই পালনকে গড়া করে দিতে না দিতেই ঘুমিয়ে গেছে। কাচারি বাড়ি থেকে জমিদার বাবু যখন দেখেছেন তার সোনার পালঙ্কে একটা সামান্য দাসী শুয়ে আছে, এত রাগ হলো ভাষায় প্রকাশ করা যায়। চিৎকার করে বলছেন, এই কে, কোথায় আছিস? জল্লাদকে ডাক, নিয়ে যায় হরভাবে। এর চুল ধরে নিয়ে গিয়ে কৃষ্ণি বেত্রা হাত ধরে। জল্লাদ যখন দাসীকে নিয়ে যাচ্ছে, দাসী প্রথমে কেঁদেছে, পরে হা হা করে হাসতে শুরু করেছে। লালাবাবু বলছে, এই দাঁড়া, তুই প্রথমে হাসলি কেন, আবার কাঁদলি বা কেন? দাসী বলছে, বাবু ওই কথা শুনলে তুমি মনে আঘাত পাবে। লালাবাবু বলছে, না না, আমাকে জানতেই হবে তুই কেঁদেছিস কেন, হেসেছিস কেন। দাসী বলছে, বাবু দাসী হয়ে আমি রাজার হাতে ঘুমিয়েছি, আপনি আমার মৃত্যুদণ্ড দিতে পারতেন, তা না দিয়ে গোবিন্দ আমার ভাগ্যে দৃষ্টি বেত্রাঘাত লিখেছে, তাই প্রথমে আমি কেঁদেছিলাম, পরে হেসেছি কেন জানো বাবু? আমার মনে হয়েছে মাত্র কিছুক্ষণ সময় এই বিছানায় ঘুমিয়েছি বলে গোবিন্দ যদি আমার ভাগ্যে দৃষ্টি বেত্রাঘাত রাখে, যেই ব্যক্তি সারা জীবনে এই পালঙ্কে ঘুমিয়েছে, না জানি গোবিন্দ তার লালাবাবু অবাক হয়ে গেল, দেখি দাসী কি বলে। সঙ্গে সঙ্গে লালাবাবুর চৈতন্য জাগ্রত হলো, কি বললি তুই? দাসী, আমি তোর চরণ ধরে বলি, তুই আরেকবার বল, আরেকবার বল, আমি আমার পাপ কর্মে তোর ওই মধুর কথা আরেকটি বার শ্রবণ করি। দাসী বলছে, বাবু আমি যদি সামান্য কিছুক্ষণ ঘুমিয়ে গোবিন্দ আমার জন্য দৃষ্টি বেত্রাঘাত রাখে, যেই ব্যক্তি সারা জীবন ধরে সোনার পালঙ্কে ঘুমিয়েছে, না জানি আমার গোবিন্দ তার জন্য কতগুলোকে খাতার মধ্যে জমা করে। লালাবাবু বলছে, ওরে, যেই জ্ঞান শ্রী গুরুদেব শিষ্যকে দিতে পারে না, তুই দাসী হয়ে আজকে আমাকে সেই জ্ঞান দিলি, আজকে তুই আমার দাসী নয়, আমার গুরু হলি। এই লালাবাবু যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন সোনার পালঙ্কে ঘুমাবো না। আমি চলে যাই বৃন্দাবনে। সমস্ত জমিদারির মুখে ছাই দিয়ে লালাবাবু বৃন্দাবনে গেল। সেখানে গিয়ে রামানন্দ স্বামীজির চরণে গিয়ে বলছে, গুরুদেব আমি জমিদারি ছেড়ে চলে এসেছি, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। গুরুদেব বলছেন, বাবা বাবা, এত বড় জমিদার তুমি জমিদারি ছেড়ে চলে এসেছো, আমার বড় আনন্দ হচ্ছে, কিন্তু আমার কাছে দীক্ষা নিতে গেলে উপযুক্ত পরীক্ষা তোমাকে দিতে হবে, পরীক্ষা ছাড়া আমি কাউকে দীক্ষা দান করি না। লালাবাবু বলছে, কি পরীক্ষা? গুরুদেব বলছে, শোনো, আজ হতে 6 মাস এই বৃন্দাবনের ঘরে ঘরে তোমাকে ভিক্ষা
লালাবাবু বলছে আমি তো জমিদার ছিলাম, কোনোদিন ক্ষুধার জ্বালা জানি না, ভিক্ষা কোনোদিন করি না, আপনি যদি শিখাই দেন আমি তাও পারি। গুরুদেব বলছে শোনো জমিদার বাবু, একটি ভিক্ষার পাত্র নিয়ে তুমি ঘরে ঘরে গিয়ে বলবে মা এক মুষ্টি ভিক্ষা দাও। কেউ তোমাকে ভিক্ষা দেবে, কেউ ভিখারি বলে দূর দূর করে তাড়িয়ে দেবে, কাউকে তুমি অভিশাপ দিতে পারবে না, সবার জন্য রাধা গোবিন্দের চরণে তুমি আশীর্বাদ করবে, এটাই হবে তোমার অযাচক বৃত্তি। লালাবাবু 6 মাস ভিক্ষা বৃত্তি করে মাত্র একদিন বাকি আছে। গুরুদেবের কাছে এসে বলছে গুরুদেব আমি ভিক্ষা করেছি 6 মাস, কোনো ঘর বাকি না, এবার আমাকে কৃপা করুন। গুরুদেব অন্তর্যামী হেসে হেসে বলছে লালাবাবু সব ঘরে গিয়েছো? লালাবাবু বলছে হ্যাঁ হ্যাঁ সব ঘরে গিয়েছি। অন্তর্যামী গুরুদেব বলছে আমার মনে হয় কোনো একটা ঘর বাকি রয়ে গেছে লালাবাবু। লালাবাবু বলছে না না আমি সব ঘরে গিয়েছি। গুরুদেব বলছে আচ্ছা লালা তুমি কি জগৎ শেঠের বাড়িতে গিয়েছো ভিক্ষা করতে? জগৎ শেঠের বাড়ি যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন, যেখানে সোনার তাল গাছ আছে সেই বাড়িটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি। বলো তুমি কি জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছো? লালাবাবু বলছে কি বলবেন গুরুদেব, যার সঙ্গে আমার মামলা মোকদ্দমা কোর্টে ঝুলছে তার বাড়িতে যাবো আমি ভিক্ষা করতে, আপনি জানেন? জগৎ শেঠ বলেছে যে জন্য লালাবাবুর মাথা কেটে আমার কাছে আনতে পারবে অর্ধেক রাজত্ব আমি তাকে দানপত্র করে তার ঘরে যাবো আমি ভিক্ষা করতে, পারবো না বুঝতে। গুরুদেব বললেন তাহলে একটা কাজ করো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, তোমার আর গুরু ভিক্ষা হবে না। শুধু জমিদারি ত্যাগ করলে কৃষ্ণ গোপালকে পাওয়া যায় না, অন্তর থেকে হিংসা এবং ময়লা আদি ত্যাগ করতে হবে। যাও জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা আনলে তবেই তোমার ভিক্ষা হবে। লালাবাবু মনে ভাবলেন জগৎ শেঠের ভিক্ষা আনলে যদি ভিক্ষা হয় তবে জগৎ শেঠ আমার শত্রু নয়, সে জন্ম জন্মান্তরের জন্য আমার বন্ধু। জগৎ শেঠের বাড়িতে গিয়ে শেঠজিকে ডেকে ডেকে বলছে শেঠজি আমাকে ভিক্ষা দাও, এক মুষ্টি ভিক্ষা। জগৎ শেঠ বলছে ও আমার সঙ্গে মামলা লড়তে লড়তে দেউলিয়া হয়ে গেছো, কত টাকা লাগবে বলো, কত টাকা লাগবে তুমি নিয়ে যাও আবার মামলা লড়ো। লালাবাবু বলছে আমি মামলা লড়ে দেউলিয়া হই না, জমিদারির কাঙাল আমি হই না। যেই জমিদারি বলতে পারে না কৃষ্ণ কতগুলো মেয়েতে জমা করে রেখেছে আমার জন্য, সেই জমিদারির মুখে ছাই দিয়ে আমি চলে এসেছি, তোমার ভিক্ষা না পেলে আমার ভিক্ষা হবে না। জগৎ শেঠ বলছেন কি, যেই জমিদারি তোমাকে বলতে পারে না যে কৃষ্ণ কতগুলো মেয়েতে জমা করেছে, সেই জমিদারি কোনোদিন আমাকেও বলতে পারবে না আমার জন্য কত শাস্তি ভগবান জমা করে। তবে ভিক্ষা যদি নিতে হয় লালাবাবু নাম, আমি নিজেকেই তোমাকে ভিক্ষা দিলাম, তুমি আমাকে তোমার গুরুদেবের কাছে নিয়ে যাও, আমিও যে সম্পত্তি ছেড়ে তোমার সঙ্গে হাত গুরুদেব বললে বাবা জগৎ শেঠকে নিয়ে এসেছো লালাবাবু, তুমি তো যেতে চাওনি, দেখেছো চিরজন্মের শত্রু চিরজন্মের বন্ধু হয়ে চলে এসেছে, কেমন কথা, যাও স্নান করে এসো আমি দীক্ষা দেব। লালাবাবু বলছে আমার দীক্ষার প্রয়োজন নেই, আপনি আমার বন্ধুকে আগে উদ্ধার করুন। গুরুদেব বলছেন বাবা বাবা এটাই তো আমি চেয়েছিলাম, স্নান করে এসো দুজনকে আজ দীক্ষা দেব। এই গল্পটি বললাম কেন বাবা, একসঙ্গে থাকার সময় দেখবেন পাড়া প্রতিবেশী সকলের সঙ্গে আমাদের মনোমালিন্য ঝগড়া যাতে হয় না, লালাবাবু জগৎ শেঠের মতো। তাই অধিবাস কীর্তনে যখন আমরা আলিঙ্গন করি, ওই আলিঙ্গনের মধ্যে 1 বছরের সমস্ত শত্রুতা বিসর্জন দিয়ে সবাই মিলে একসঙ্গে বসে নাম শোনা, একসঙ্গে বসে প্রসাদ নেওয়া, এটাই আমার যোগাচার্য মহাপ্রভুর একমাত্র উদ্দেশ্য।